মা বাবা তাকে ক্ষমা করে দিবে সে আশায় দরজাটা খুলে রাখছে। রাত্র 12টায় দরজার কিনারে যাইয়া ছোট্ট করে একটা ডাক দিলেন, মা 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 গো মা। বাবা কই আর আমি অপরাধ করব না। ডাক শুনে মা এসে বাবা এসে দুইজনে মিলে সন্তানের জড়াইয়া ধরে দুই গালে চুমাইতেছে। সারাটা দিন কই ছিলি রে বাবা, কি খাইলি, কই ছিলি, তুমি কিছু খাও নাই? মা কান্দে, আমি মা সারাদিন কিছু খাই নাই। অপরাধী সন্তানের জন্য 18,000 বন্টনের একটু মায়া পাইয়া মা বাবা যদি রাত্র 12টায় দরজা খুলে সন্তানের ক্ষমা করে দিবে সে আশায় রহমতের দরজা খুইলা রাখতে পারে। আমার আল্লাহ রমজান মাসের এই প্রথম 10 দিন কারো গুনার হিসাব আমার আল্লাহ নিতে চায় না, গুনার হিসাব জিজ্ঞেস করতে চায় না। আমার আল্লাহ ডাকে, আখিরি নবীর উম্মতেরা রে আয়, আমার রহমতের দরজাটা খোলা। রমজানের রোজাটা রাইখা একটা বার আমার আল্লাহ কইয়া ডাক দে, আমি আল্লাহ কথা দিলাম এই রোজাদার মেহমানের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। বলবেন হুজুর অন্য নবী রাসূলের উম্মতের কি এই সুযোগ ছিল? এই সুযোগ অন্য নবী রাসূলের উম্মতের ছিল না। তার কারণ কি? কারণ যদি জানতে হয় যেতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, ও পৃথিবীর মানুষেরা, এই নবীর উম্মত হও, তোমাদের জীবন ধন্য হবে। আমি দেখেছি যেদিন নবী আমার হুজরায় এসে ঘুমাইতেন, যেদিন নবী আমার হুজরায় এসে ঘুমাইতেন, আমি দেখি একটু সময় ঘুমাইয়া বাকি সময় বিনাইয়া বিনাইয়া কান্দে। নবী বসে বসে কান্দে। কান্দার কারণ জানার জন্য পাশে বসেছি। জিজ্ঞেস করলাম, হুজুর এ গভীর রাত্রে সবাই ঘুমায়, কোন ব্যথায় কান্দেন গো নবী? আমার নবী জবাব দিচ্ছেন, রে আয়েশা বড় ব্যথায় কান্দি। ব্যথা কি গো আমি জানতে চাই। একটা দিন বাবা বাবা বলে ডাকতে পারেন নাই, সেই ব্যথায় কান্দেন না রে আয়েশা? 6 বছর বয়সে মা হারাইলেন, মা মা ডাকার সুযোগ পান নাই, মার ব্যথায় কাঁদেন না রে আয়েশা? মা হারা বাবা হারা ব্যথা লইয়া উম্মে আইমানের কুলে যখন রওনা হয়ে মক্কায় পৌঁছেছিলেন, দাদা আব্দুল মুত্তালিব 2টা হাত বাড়াইয়া এতিম নাতি কুলে লইয়া মাথা কাঁধের উপর রেখে কুলে লইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো। দাদা কুলে লইয়া আদর করে ঘুম পাড়াইতো। সেই দাদার কথা কি মনে হয়েছে? আমার নবী জবাব দেন, রে আয়েশা এই গভীর রাত্রে কোন ব্যথায় কান্দি শুনো? বাবার ব্যথায় নয়, মায়ের ব্যথায় নয়, দাদার ব্যথায় নয়, এই গভীর রাত্রে কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের ব্যথা। আরে উম্মতের কান্দার নবী রহমতের ভান্ডার। বলুন, উম্মতের কান্দার নবী, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? নবী বিনে রোজ হাসরে কে করিবে পার? উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী
নবী রওজা পাকে যাইয়া দেখো মদিনা কান্দে নবী রওজা পাকে মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসর কে করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী এত ব্যথাই ব্যতীত উম্মতের জন্য সব ব্যথা বলে যায় উম্মতের ব্যথা বলে নাই বিধায় এই নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বিশেষ পুরস্কার হিসাবে দিয়েছেন মাহে রমজান অন্য কোন নবীর উম্মতের এই সিস্টেমে রোজা দেয় নাই যা দিয়েছে আখিরি নবীর উম্মতকে এক একটা দিনের মর্যাদা রোজাদারের এক একটা সেকেন্ডের দাম কত যারা না খায়া রোজা রাখছেন একটা রোজাদারকে যদি বলা হয় 100 টাকা দিব চুপচাপ এক গ্লাস পানি খাইয়া দাও রোজাদার ইমানদার খাইব বাড়ি অন্য গেছে গা বাবার বাড়ি পোলা গেছে গা নানার বাড়ি মায়া গেছে গা স্কুলে ঘরটা খালি খাসির গোশত রান্না কি গন্ধ ভাত পাতিল ভর্তি দোতলায় কোনো মানুষ নাই রোজা রাখছেন দিনের বেলা একটা টুকরা মাংস দিয়া 2টা নলা ভাত কি কেউ খাবেন খাবেন না একবার বলুন আল্লাহু আকবার তাহলে বোঝা গেল কেউ করে নাই ভাত খাবে না কেউ দেখবে না একজন দেখবে সে উদ্দেশ্যে খাইল না যিনি দেখবে বলুন এই মালিকটা কে আবার বলুন আবারে অন্তর থেকে মহব্বতে বলো জীবনের একটা আল্লাহ ডাক যদি আরশে ধাক্কা খায় এ উসিলাই তো মাফ করে দেবে বলুন সেই মালিকটা কে জান্নাত যে বানাইছে এই মালিকটা কে এবার মালিকের সাথে মিল হইছে তো যে মালিকের ভয়ে খাইলেন না এই মালিকই জান্নাত বানাইছে আপনাদের জন্য এটা হলো বাস্তবতায় গেলাম এবার কোরআন কি কয় শুনেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া একবার বলুন আল্লাহু আকবার জান্নাতের চিন্তা করবেন কি লাগা আপনাদের কাজ আপনারা করেন জান্নাত আপনাদের চিন্তা করুন আসুন রমজান মাসটার নাম কি রমজান আল্লাহ বলেন হাদিস শরীফে রাসূল বলেছে আমার আল্লাহর কথা রোজাদারের জন্য 2টা খুশি রোজাদারের জন্য 2টা খুশি একটা খুশি হলো ইফতারের সময় যারা ইফতার খায় রোজা রাইখা একটা সত্য কথা কইবেন রোজা রাইখা ইফতারটা যখন খাইতে বসেন ইফতার খাওয়া শুরু হইছে এ সময় মনের মধ্যে আনন্দ লাগে না কষ্ট লাগে আচ্ছা এবার একটা পরীক্ষা কইরেন রোজা না রাইখা ইফতার খাইয়া দেখেন কইবেন হুজুর রোজা না রাইখা যে কইলেন রোজা না রাখলে গুনাহ হইতো না আমি কিন্তু রোজা না রাইখা খান হে নির্দেশ দিতেছি না না রাইখা যারা খাহারে জিগায় যেমন ঢাকার চকের এক ঘটনা বেচারা রোজা তো রাখেই না ইফতারি সাজাইছে বাংলাদেশে ইফতারির রাজা হইল চক বাজার ঢাকা ইফতারি সাজাইছে 42 আইটেমের আরেকজন কইতেছে বেটা রোজা রাখস না ইফতারি খাইবার বইছস হ্যাঁ জবাব দিতেছে কি কইবার চাস
রোজা বি রাখবো না, ইফতার বি করবো না, বেঈমান হয়ে যাবো নাকি? রোজা বি রাখবো না, ইফতার বি করবো না, বেঈমান হয়ে যাবো নাকি? মানে রোজা তো রাখিওই না, ইফতার না খাইলে তো বেঈমান হয়ে যাবো। আচ্ছা, ইফতারটা কি রোজাদারের জন্য না বেরোজদারের জন্য? হাদিস শরীফে রাসূল বলছেন রোজাদারের দুইটা খুশি, একটা হলো ইফতার কালীন। একবার অন্তর থেকে সত্য কথাটা কইবেন, রোজা রাইখা ইফতারটা খাইতে গিয়া যে স্বাদ লাগে, আনন্দ লাগে, রোজা যারা রাখে না তারা কি এই আনন্দ পাইব? বলবেন রোজাদারের আনন্দ কেন? কেন? কারণ হলো রোজাদার সারাটা দিন না খাইয়া রোজা রাখছে, এখন ইফতার মুখে দিবে, ইফতার খাবে। আল্লাহ জিগায় ফেরেশতারা, আমার বান্দারা কি করে? আচ্ছা, আল্লাহ কি দেখে না কি করে? এরপরও জিগায় কি করে? কল্লা সারাদিন তারা কিছু খায় নাই, তারা ইফতার খাইতেছে, ইফতার খাইতেছে। সারাদিন তো খায় নাই, তারা কিছু খায় নাই, না এখন ইফতার খাইতেছে। সারাদিন যে খাইলো না, তারা কি আমারে দেখছে? কয় না। আমার জাহান্নাম দেখছে? কয় না। আমার জান্নাত দেখছে? কয় না। আমার ফেরেশতা দেখছে? কয় না। তারপরও এইভাবে কিছুই দেখলো না, তারা সারাদিন না খাইয়া রোজা রাইখা এখন ইফতার খাইতেছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, ইফতার খাওয়া শুরু করার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এইবার খাইতে বসছেন আপনি, সন্ধ্যায় ভাত খাইতেছেন, এই মুহূর্তে খবর আইছে আপনার পোলাটা ইতালি থেকে আসতেছে, টাকা লই আইছে 2 কোটি। পোলাটা 2 কোটি টাকা লই আইছে, বাবা খাইতে বসে 2 কোটি টাকার খবর, পোলা আইতেছে খবর শুনে, বাবা যে ভাত খাইতেছে, মনটা খুশি না বেজার? কখন মনটা খুশি আনন্দ লাগলো? পোলা আইতেছে 2 কোটি টাকা লইয়া, তখন আনন্দ। রোজাদার আনন্দ পায় ইফতার সময়, এই জন্য ইফতার কালীন আল্লাহ রোজাদারের সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য এই খবরে রোজাদার আনন্দ পায়। আর দ্বিতীয় আনন্দ হলো হাসরের দিন জান্নাতের ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন সরাসরি রোজাদারের সাথে। রোজাদারের সাথে সর্বপ্রথম আমার আল্লাহ সাক্ষাৎ দিবেন। সেই রোজাদাররা দেখে বলবে, আল্লাহ না দেখে রোজা রাখছিলাম, আপনি সেই আল্লাহ। আল্লাহ, আমাদের দুঃখ নাই, আফসোস নাই, আমরা বেহেশত চাই না, খানা পিনা চাই না, আরামের বিছনা চাই না, ফল ফলাদি চাই না, বেহেশতের গাছ গাছরা চাই না। আল্লাহ, আপনি শুধু দাঁড়ায়া থাকেন, শুধু আপনারই দেখবো, আর কিছু চাই না। এত সুন্দর আমার আল্লাহ, সেই দেখা দিবেন সর্বপ্রথম রোজাদারের রহমতের 10 দিন বিদায়ের পথে আমরা রহমতের ভাগী হব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। বাজান, রোজা যারা রাখে, বলুন সারাদিন কিছু খায় না, কারে ভয় করে? কারে ভয় করে? আল্লাহ আপনাদের কথাই বলতেছেন, আপনাদের কথাই বলতেছেন। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহকে ভয় করে, নিজেকে অন্যায় থেকে বাঁচায়, নিজেকে অন্যায় থেকে বাঁচায়, ভালো কাজে যায়, আমার আল্লাহ বলেন তাকে আমি জান্নাতুল মাওয়া পুরস্কার দেব। আল্লাহর কসম করে বলি, এই আয়াত দ্বারা এটাই প্রমাণ করলো, যারা না খাইয়া আল্লাহকে ভয় করে রোজা রাখছেন, রমজানের কসম, আমার আল্লাহর কোরআনের কসম, আপনারাই জান্নাতি মেহমান হয়ে গেছে। বাবারা, আল্লাহকে ভয় করে যারা রোজা রাখছেন, আপনারা, কোরআন বলছে জান্নাতি হবেন। আমার আল্লাহ হাদিসে কুদসিতে রাসূল বলেছেন আল্লাহর কথা, আস-সাওমুলি ওয়া আনা আজিজিবি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দেব।
দুইজন ফেরেশতা প্রত্যেকের কাঁধের মধ্যে আছে কিনা বলেন? ফেরেশতা দুইজনের নাম কি কোরআনের ভাষায়? কিরামান কাতিবিন। দুই ফেরেশতা আছে, কি করি দেখে? খাতার মধ্যে লেখে। হাসরের মাঠে আল্লাহর কোর্টে জমা দিবে খাতাপত্র। যেদিন আমার আল্লাহ কাউকে রেহাই দিবে না। এই ফেরেশতারা রমজানের চাঁদ যখন উঠে কিতাব লেখে, জান্নাতের দরজা খুলে দেয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। ফেরেশতাকে জিনজিল দিয়ে শয়তানকে ফেরেশতারা আবদ্ধ করে রাখে, যেন রোজাদারকে ধোঁকা দিতে না পারে। জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। এই রমজান মাসে রোজা রেখে দুই ফেরেশতা ডাকে, আল্লাহ জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এই রমজান মাসে আপনার বান্দারা বেশি বেশি নেক কামাই করবে, আমরা বেশি বেশি লিখতে হবে। আমার আল্লাহ বলেন, ও কিরামান কাতিবিন, 11 মাস তোমরা লেখছো, রমজান মাসে তোমাদের লেখার প্রয়োজন নাই। এই মাসে আমি আল্লাহ এত নেকি রোজাদারকে দান করব, তোমরা লেখা কুলাইতে পারবা না। রে ফেরেশতারা, এই মাসে এত নেকি রোজাদারকে আমি আল্লাহ দিব, এই হিসাব তোমরা লেখে কুলাইতে পারবা না। 11 মাস তোমরা নেকি লিখেছো, পাপ পুণ্য লিখেছো, এই মাস তোমাদেরকে ছুটি দিলাম, তোমরা অবসর থাকো। রোজাদার রোজা রাখবে আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। রোজা আমার জন্য, ইহার পুরস্কার আমি দিব। তোমাদের হাতে রমজান মাসের রোজাদারের নেকি তোমাদের হাতে লেখাইব না রে ফেরেশতারা, তোমরা অবসরে যাও। এই মাসের রোজাদারের নেকি আমি আল্লাহর কুদরতি হাতে লিখব। শুধু তাই নয়, রোজাদারের জন্য হাসরের মাঠে ব্যবস্থা করবে। সর্বপ্রথম আমার আল্লাহ ডাকবেন হাসরের মাঠে, ফেরেশতারা রে, আমার মেহমানগুলো আগে নিয়ে আসো। আরশের নিচে ডেকোরেশন করা হবে, খাবারের ব্যবস্থা করা হবে। ফেরেশতারা বলবেন, প্রভু গো, আপনার মেহমান কারা? আল্লাহ বলবেন, হাসরের মাঠে তালাশ করো আমার মেহমানগুলো। আল্লাহ শুধু মাটি আর মাটি, আপনার মেহমান কই পাবো? আল্লাহ বলবেন, তোমরা হাসরের মাঠের মাটি দিয়ে ঘুরতে থাকো, যেখানে মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ বাহিরে হবে, সেখানেই মনে করবা আমার রোজাদার মেহমানরা ঘুমিয়ে আছে। সেখান থেকে ডাক দিবা, ও আল্লাহর মেহমান, তোমরা উঠো। রমজানের রোজাদার কিতাব লেখে আপনারা সরাসরি আমার আল্লাহর মেহমান হয়ে যাবেন। ও আল্লাহর মেহমান, উঠো, উঠে দাঁড়াবেন। চলো তোমরা চলো। ধাক্কাইতে ধাক্কাইতে আরশের নিচে খাবারের টেবিলে নিয়ে বসাবেন। আপনারা সেদিন রোজাদার খাইতে থাকবেন। আল্লাহ বলবেন, তারা আমার মেহমান, দুনিয়াতে সারাদিন খায় নাই, রোজা রাখছে, আজকে তারা আগে খাবে, বিচার আচার পরে হবে। এবার বিচারের কাজ শুরু হবে। রোজাদার খাবারের টেবিলে খাইতে থাকবে। 50,000 বছর পার হয়ে যাবে, আপনারা খাবারের টেবিলে খাইতেই থাকবেন। কয় হাজার বছর খাইবেন? কয় না কয় হাজার বছর? একবার আল্লাহু আকবার বলতেন না? 50,000 বছর আমার আল্লাহ বিচারের কোর্ট নিয়ে চলবে, আর এদিকে আপনারা সেদিন খাইতেই থাকবেন। আবার একজন আরেকজনকে বলবেন, খাইতাছো? বেহেশতের খাবার যে কি মজা! আল্লাহু আকবার বলুন। কিতাব লেখে বেহেশতের খাবার খাইয়া বাসন 4টা খাইব, 4টা খাইয়া কইব, আল্লাহ মন কয় বাসনও খাইতাম। আল্লাহ কইব, বাসন খাইতা, খাবারের কি অভাব আছে? আচ্ছা ঠিক আছে, মন চাইলে খাও। বাসন ভাঙ্গা মুহ দিয়ে দেখবেন, হেই খাওনের চেয়ে বাসন ভাঙ্গার বেশি মজা। বাসন খাইয়া এই যে দস্তর খানার দইরা টানবো, আল্লাহ মন কইতাছে দস্তর খানাও খাই লইতাম। আল্লাহ কইব, কেন? খাবারের অভাব?
অন্য খাবার খাও, আল্লাহ মন কইতেছে, ঠিক আছে মন কইলে খাও। দস্তরখানা টান্দা সিরা মুহ দিয়া দেখবেন দস্তরখানা আরো বেশি মজা লাগে। এর লেগে আবার দেখেন আজকে রাত্রে কেউ নি বিছনার চাদর খাইতে শুরু করে, খাইলে আবার গলাত বাইজা মরবেন। চাদর খেয়ে নেন, বেহেশতে গিয়া খাইবেন, কি যে মজার ব্যাপার। একবার বলুন আল্লাহু আকবার। খাইবেন আর কইবেন খাইতাছ যে বিচার জানি কি হয়, মাঝে মাঝে বিচার জানি কি হয়, এই টেনশন আসবে, মাঝে মাঝে এই টেনশন আসবে। এদিকে আমার আল্লাহ বিচারের কাজ 50,000 বছর শেষ করে এবার আসতেছে নিজের মেহমান, রোজাদার মেহমান। মেহমানের অবস্থা কি? আয়েশা ডাকবে, আমার মেহমানদেরকে খাওয়াইছনি? ফেরেশতারা বলবে আল্লাহ তারা খাইতেছে, সাথে থাকবেন আমার নবী, আমার নবী থাকবেন। আর আপনারা সেদিন বলবেন চোখের পানি ছেড়ে, হুজুর আমার আল্লাহ বিচারের কাজ শেষ করে এসেছে, আমরা খাবারের মধ্যে ছিলাম, আমাদের বিচার জানি কি হয় গো নবী। আমরা খাইলাম বেহেশতি খাবার মন ভরে তৃপ্তি সহকারে, কিন্তু বিচার জানি কি হয়, বিচারের ভয় তো আমাদের দূর হয় নাই। আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, উম্মতেরা রে ভয় পাইস না, আমি রাসূল থাকতে একটা উম্মত জাহান্নামে নিতে দিব না। আমার নবী কাঁদবে, চোখের পানি দেখে আমার আল্লাহ বলবেন বন্ধু গো, লক্ষ লক্ষ বছর নূরানি রূহানি জগতে কাঁদছো, 63 বছর জিন্দেগি পৃথিবীর জমিনে কাঁদছো, হাজার হাজার বছর মদিনায় শুয়া রওজা পাকে কাঁদছো, হাসরের মাঠে ফুলসিরাতের গাছে কাঁদছো গো নবী। এখনো কেন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদো জানতে চাই। আমার নবী বলবেন প্রভু গো, আমার উম্মতের বিচার রায় দিবেন আপনি। তারা খাবারের টেবিলে খাবারের কাজ শেষ করেছে, তারা রমজান মাসে রোজা রাখছে, রমজান মাসে নামাজ পড়ছে, তাদের রায় এমন একটা রায় দিয়েন না যেই রায় দিলে আমি নবী কষ্ট পাবো, আমি নবী চোখের পানি আসবে। ও মাবুদ, আমার উম্মতের জন্য এমন একটা রায় ঘোষণা কইরেন যাতে আমি নবী খুশি হয়। আমার আল্লাহ বলবেন ও বন্ধু আর কাঁদতে হবে না, তোমার উম্মতেরা খাবারের মধ্যে আছে। দুনিয়ার মধ্যে দেখবেন একটা সন্তান অপরাধ করছে, কিন্তু সে ভাত খাইতে বসে বাবা তারে মারতে গেছে, মা বলছে খাবারের মধ্যে মারতে নাই, খাবারের মধ্যে মারতে নাই, খাবারের মধ্যে মারতে নাই। কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা, কোনো আইনে নাই। ইসলামী আইন কোন, আন্তর্জাতিক আইন কোন, আমাদের দেশের আইন কোন, পারিবারিক আইন কোন, কোনো আইনে নাই খাবারের মধ্যে মারা। আমার আল্লাহ বলবেন বন্ধু তারা না খাইয়া রোজা রাখছে, লম্বা নামাজ তারাবি পড়েছে, ও নবী আমি তো এই রোজা আর নামাজের মধ্যে আর তাদেরকে বিচার করার কোনো কিছু দেখি না। যারা না খাইয়া রোজা রাখছিল, লম্বা নামাজ তারাবি পড়ছিল, আমি তাদের খাবারের মধ্যে বিচারের কাজ শেষ করে দিয়েছি। জান্নাতের দরজা খোলা, নবী গো যেই দরজা দিয়ে আপনার ইচ্ছে হয় আপনার উম্মত গুলো লইয়া আপনি জান্নাতে ঢোকেন। এই বান্দাগুলো কারা? যারা আল্লাহকে ভয় করেছে, নিজেকে রোজাদার বানাইছে। শুধু জান্নাত নয়, আরো কি পুরস্কার রোজাদারের জন্য একটা বোনাস রাখছে। বোনাস কোরআন শরীফের মধ্যে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা নাম কদর, নেকির বাজেট হলো 1000 মাসের চাইতেও বেশি। 1000 মাসের চাইতে বেশি। কত বেশি? পৃথিবীর কোন মুফাসসির এর সীমানা দেওয়ার ক্ষমতা নাই। যেদিন এই আয়াত নাজিল হয় এদিন মক্কাবাসী
1000 পর্যন্ত গণনা জানতো, এর বেশি জানতো না। আল্লাহ 1000 উল্লেখ করে বেশি লাগাইয়া রাখলেন এই শর্তে, যদি পৃথিবীর বিজ্ঞান কোনোদিন 1 লক্ষ গণনা আবিষ্কার করে, তাহলে ধরে রাখতে পারেন রমজানের শবে কদরের বরকত 1 লক্ষ মাসের চেয়েও বেশি। সেই মাসটা আখিরি নবীর উম্মতে পেয়েছে, আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য হয়েছি। মক্কায় জন্ম হয়ে আবু জাহেল আবুল আহাব সকাল সন্ধ্যা নবী দেখে নবীর উম্মত হতে পারল না। আর আজকে চন্দনাইশের জমিনে 1400 বছর পর 6000 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও আমরা আবু বকরের মতো কালিমাওয়ালা। যারা আজকের এই মাহফিলের আয়োজন করেছেন, কেমন মা এ সন্তান পেটে রাখছে, মাগো তোমার পেট ধন্য, তোমার পেটের সন্তানগুলো রমজান মাসে কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলের ব্যবস্থা করেছে। আপনারা কে আরামের ঘুম হারাম করে এই কোরআনের পক্ষে আখিরি নবীর উম্মত হয়ে বসে আছেন। আমার নবী 1400 বছর আগে মদিনা থেকে এই বাংলাদেশের শুধু নয় সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য, নবীর উম্মতের জন্য বাজেট ঘোষণা করে গেলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের এক মজলিসে বসা 60 বছর ইবাদতের চেয়েও বেশি নেকি পাওয়া। আজকে যাদের আয়োজনে আমরা এই বেশি নেকির বাজেট পাইলাম, তাদের জন্য দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? আল্লাহ তাদেরকে নেক হায়াত দেখ, প্রত্যেক বছর এই মাহফিলটা করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে শবে কদর ভাগী করে দেখ, শবে কদর আমাদেরকে নসিব করে দেখ, কারণ এক শবে কদর 1000 মাসের চেয়ে বেশি নাকি, 1 লক্ষ মাসের চেয়ে বেশি নাকি, 1 কোটি মাসের চেয়েও বেশি নাকি। তারপরে আরো কত বেশি হবে, কোন মুফাসসির কোন মুহাদ্দিস তার সীমানা দেওয়ার ক্ষমতা নাই। এই জাতীয় বাজেট রমজান মাসে আখিরি নবীর উম্মত রোজাদারের জন্য আল্লাহ পাক রেখেছেন। তাই সে আল্লাহকে ভয় করে যারা রোজা রেখেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। কোরআন শরীফে ঘোষণা দিয়েছেন আমরা জান্নাতি হব যারা রোজা রেখেছেন, আল্লাহকে ভয় করে একটু পানিও খান নাই, ইফতারের আগ পর্যন্ত আপনারা জান্নাতি, নিশ্চিত আপনারা জান্নাতি। আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন। কিন্তু তার আগে 3টা জিনিস বাকি রয়ে গেছে। এই জিনিসগুলি যদি কারো মধ্যে থাকে, রোজা রাইখাও জান্নাতে যাইতে পারবেন না। 3টা জিনিস কি? আমার নবী রমজানের প্রথম জুমায় খুতবা দিবেন, মিম্বরে উঠতেছিলেন, প্রথম সিঁড়িতে পা দিবেন, জিবরাইল এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান, আপনার উম্মতের উপর লানত, আপনি নবী আমিন লাগাবেন, আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি। রাসূল চোখের পানি ছেড়ে দিলেন, জিবরাইল এ কি বললি, যে উম্মতের জন্য সবকিছু শেষ করলাম, আমার উম্মত আল্লাহর লানত আসবে আমি আমিন দিব, এটা হয় না। জিবরাইল বলেন আল্লাহর নির্দেশ, শুনি কোন উম্মতের জন্য? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত বরকতের রমজান আপনার উম্মতের দিয়েছে আল্লাহ, একটা রোজা রেখে 70 বছরের গুনাহ লয়া, একটা রোজা রেখে সারাদিন কিছু না খায়া ইফতার খাওয়ার জন্য পানি হাতে নিবে। যেমন দুনিয়ার মানুষ দেখবেন কোন কোন সময় অনুসরণ ধর্মঘট করে, অনুসরণ দাবি না মানলে কিছু খাইতাম না, না খাইয়া মইরা যাব। কিন্তু এদের মধ্যে কিছু ঝামেলা আছে। কেউ কেউ দেখছে সিগারেট খায়, কেউ কেউ পানির বোতলতে পানি খায়। অনুসরণ ধর্মঘট করছে, না খাইয়া মইরা যাইব, সিগারেট খায়, পানি খায়, বাদাম খায়। এই জন্য অনুসরণ ধর্মঘটকারীরা সারাদিন বইরা রয়েছে, সন্ধ্যার সময় আইসা কদ্দুর পানি খাওয়াইয়া অনুসরণ বাংলাইয়া দিছে, যান আপনাদের দাবির চিন্তা করা হবে। চিন্তা পর্যন্তই থাকে, আর কিছু পায় না। একটা রোজাদার
70 বছরের গুনাহ নেয়া সেহরি খায়া অনুসরণ ধর্মঘট করেছে। আমার 70 বছরের গুনাহ মাফ না দেওয়া পর্যন্ত সারা দিন যাবে কিছুই খাবো না। যখন বান্দা ইফতারির পানি হাতে নিছে, আল্লাহ বলেন, বান্দা সারাদিন কিছু খাইলি না, ইফতারের পানি মুখে দেওয়ার আগে তোর 70 বছরের গুনাহ মাফ করে দিলাম। এক একটা রোজার এই পরিমাণ বরকত, এই পরিমাণ নেকি, এই পরিমাণ লাভ আমাদের জন্য রয়ে গেছে। তাই যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো, আপনারা জান্নাতি। যারা এখনো রোজা রাখেন নাই, সবে কদর পাওয়ার আশায় কাল থেকেই সেহরি খাবেন, রোজা রাখবেন, সেই অনুরোধ আপনাদের প্রত্যেকের প্রতি। আর আসুন 2 নাম্বার সিঁড়িতে পাও দিবেন রাসূল। জিবরাইল বলেন, হুজুর, যার মা বাবা 2 জন জীবিত আছেন অথবা 2 জনের 1 জন জীবিত আছেন, ওই মা বাবার খেদমত করে যারা জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। রাসূল এই কথার উপর আমিন লাগাইয়া দিলেন, মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। মা বাবার খেদমত করবে না এমন উম্মত আমার দরকার নাই। যার বাস্তব 2001-এ হজে গিয়েছিলাম, আগে নিয়ে গেল মদিনায় নিয়ে গেল। আগে যাই দেখি আমাদের দেশের অনেক ছেলেরা মদিনায় চাকরি করে। ছেলেরা বলল, হুজুর আপনার ক্যাসেট শুনি। তখন ভিডিও ক্যাসেট না, অডিও। আপনার ক্যাসেট শুনি, একটু বাসায় যাবেন, আমরা অনেক বাংলাদেশি আছি, দোয়া করবেন। গেলাম, দোয়া করে আসতেছি, একটা ছেলে বলে, হুজুর একটা ঘটনা ঘটেছিল, এটা আপনার প্রয়োজন পড়বে। কি ঘটনা? একটা ছেলে বাংলাদেশ থেকে নতুন আসছে, মসজিদের নববীতে পরিষ্কার করবে, সেই দায়িত্বে আমরা নতুন ছেলে হিসাবে সকালবেলা নিয়ে যাই। আমরা সকলেই মসজিদের নববীর ভিতরে ঢুকি, এই ছেলেটা দরজার কাছে গেলে জ্ঞান হারা হয়ে পড়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করলাম, তারে ভিতরে নিতে পারি না। ছুটির দিন সবাই বসলাম, জিজ্ঞেস করলাম, তোর সমস্যা কি? কেন তুই মসজিদের ভিতরে ঢুকতে পারস না? হুজুর, ছেলেটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়ে আর বলে, ও আমার দেশি ভাইয়েরা, ও আমার দেশি বন্ধুরা, আমার দেশে পাঠাইয়া দাও, দেরি করো না, তাড়াতাড়ি দেশে পাঠাও, দেরি করো না, তাড়াতাড়ি দেশে পাঠাও। আমি চাকরি করতে পারবো না। কেন, কি হলো, সমস্যা কি? যেদিন আমি বাংলাদেশ থেকে মসজিদের নববীতে চাকরি নিয়ে আমি যেদিন বিমানের মধ্যে উঠেছিলাম, এরে আমার দেশি বন্ধুরা, বিমানে ওঠার 1 সপ্তাহ আগে, 8 দিন আগে আমার মার সাথে সাধারণ একটা ব্যাপারে কথা কাটাকাটি করে রাগ হইয়া আমি মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলাম। বন্ধুরা রে, আমি আমার মারে লাথি মারছিলাম। বলুন, বাংলাদেশে যদি মার গায়ে লাথি দেয়, আমার মদিনার নবী খবর রাখে কিনা? বাংলাদেশে মার গায়ে লাথি দেওয়ার কারণে মদিনার নবী মসজিদে নববীতে ঢুকতে দেয় না। আরে মা বাবার কথা মতো যেজন চলে না, বলুন, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আরে আল্লাহ নবীজির, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যায় বিফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির তুফা চলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, তুফা জলে ডাইকা বলে, মা বাবার দোয়া পেলে, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, দুঃখ কষ্ট যাবে চলে কিছুই রবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির
বাংলাদেশে মার গায়ে লাথি দিলে মদিনার নবী মসজিদে নববীতে ঢুকতে দেয় না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা পাইয়া অথবা দুইজনের একজন পাইয়া যারা খেদমত করে জান্নাত কিনতে পারে নাই তাদের উপর আল্লাহর লানত। আমার নবী আমিন লাগাইয়া দিলেন। বাবা 3 নাম্বার আমিনে আসেন। জিবরাইল ডাকে, হুজুর আল্লাহর বন্ধু গো, আপনাকে যদি সৃষ্টি না করতেন আমার আল্লাহ সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করত না। জান্নাত সৃষ্টি হতো না, চন্দ্র সূর্য আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি হতো না, এমনকি আমি জিবরাইল সৃষ্টি হতাম না। নবী গো, আপনার নাম শোনা মাত্র, আপনার নাম শোনা মাত্র যারা মহব্বতে আপনার দুরূদ শরীফ পড়বে না তাদের উপর আমার আল্লাহর লানত। আমার নবী আমিন লাগায় দিলেন। এই 3 আমিন থেকে যেন আমরা বাইসা থাকতে পারি, রমজানের রোজা রাখবো, মা বাবার খেদমত করব, নবীকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। এই নবীর ভালোবাসা দিতে আপনারা রাজি আছেন? 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির আল্লাহ আল্লাহ আল্লাহ।
सलाम बरगजीदा नबी पर अपने मुदम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবারা, গাছের ডালে পাখিরা যদি রাত্রে শেষ মধুর সুরে আল্লাহরে ডাকতে পারে, আমরা কি আজকে একটু সময় আল্লাহকে ডাকতে পারি না? মহব্বতে ডাকুন, গুনাহ মাফের আশায় আল্লাহ 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 মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহ 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 কি সুন্দর। গুনাহ মাফ, গুনাহ মাফ। সকলে দোয়া শরীফ আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তুমি বড় আদর করে মানুষ বানাইছো, তোমার আদরের বান্দাগুলো লইয়া, নাইবে নবী আলেম ওলামাদেরকে লইয়া, রোজাদার মেহমানদেরকে লইয়া, মাবুদ রে আমি গুনাহগার, আমি গুনাহগার। মাবুদ, তোমার মায়ার কোটের আসামি আমি গুনাহগার, তোমার মায়ার কোটের আসামি। রমজান মাসের প্রথম 10 দিন রহমতের দরজা খুলে দিয়েছো, আমি গুনাহগার তোমার মায়ার বান্দাগুলো লইয়া তোমার রহমতের দুয়ারের ভিক্ষুক হইয়া হাত বাড়াইছি রে আল্লাহ। মাওলা, আমরা তোমার রহমতের দুয়ারের ভিক্ষুক, তোমার দুয়ার থেকে ফিরাইয়া দিও না, তাড়াইয়া দিও না। তুমি যদি ফিরাইয়া দাও, বলো আমরা কার দুয়ারে হাত বাড়াবো? মাবুদ রে, গভীর রাত্রে আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, আজকের জন্য নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, তোমার রহমতের দুয়ারের ভিক্ষুকগুলো ফিরাইয়া দিও না। এ মাবুদ, রোজাদার মেহমান নাইবে নবী আলেম ওলামারা হাত বাড়াইছে, তোমার নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করেছি, তোমার নামের জিকির করেছি, এই খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আমরা গুনাহগার বলে গভীর রাত্রে হাত বাড়াইয়া বসে আছি। দুনিয়ায় দেখেছি সন্তান অপরাধ করলে সারাদিন সন্তান বাড়িতে আসে না, রাত্র যখন 10টা বাজে যায়, বাবা অপরাধী সন্তানের জন্য রাস্তায় ঘুরে, মা দরজা খুইলা বিনায়া বিনায়া কান্দে। 99 ভাগ মায়া তোমার আছে গো আল্লাহ,
তোমার মায়ার কোর্টে আমরা হাত বাড়াইছি, কত গুনাহ করেছি হিসাব জিগাইয়া লজ্জা দিও না রে আল্লাহ। দয়া করে আজকের এই মাহফিলের খাতিরে আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কে শুনবে রে আল্লাহ? আমি জানি না কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই রে। মা মা গো, ও মা, জীবনে কত কষ্ট করছো গো মা সন্তান লইয়া। বাবা বাবা গো, মাতার ঘাম পায়ে পালাইছো, নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার তুলে দিছো। এ দরদি বাবা মা কার জানি নাই রে আল্লাহ। মাবুদ, কত ঘটনা দুনিয়ার জমিনে হয়, মা বাবার অভাবীরা যারা হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ, কত সন্তান দেখেছি ঈদের বাজারে কাপড় কিনতে যাইয়া আগে মা বাবার কাপড় কিনে, এবারে ঈদের বাজারে কার জানি মার কাপড় কিনা বন্ধ, কার জানি বাবার কাপড় কিনা বন্ধ। আমার মতো মা হারা বাবা হারা কে জানি হাত বাড়াইছে। বাবা বাবা গো, সাপ্তাহিক বাজার থেকে বাজার করছো গো বাবা, ছোট সময় দেখেছি টুকরি ভরে বাজার লইয়া হাঁটতে হাঁটতে বাবা বাড়িতে আইছে। টুকরিটা মাথার থেকে নামাইলে বাবার ঘাড় আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। বাবা এত বাড়ি পূজা বাড়িতে আইসাও কোনদিন বাবা খালি হাতে বাড়িতে আসে নাই। সন্তানের জন্য বাবা মজা নিয়ে আইতো। মা মাগো, শীতের রাত্রে সারাটা রাত প্রস্রাবের ভিজা জায়গায় ঘুমাইছো, সন্তানের আরামে শুকনা জায়গায় রাখছো। মাহুত, এই দরদি মা বাবা কার জানি দুনিয়ায় নাই। মারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে, বাবারে কবরে শুয়াইয়া কে জানি হাত বাড়াইছে। মাবুদ রে, এই রমজান মাসের ইজ্জতে ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চাই। দয়া করে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। ওই মা বাবার জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই রে আল্লাহ, তোমার জান্নাত ভিক্ষা চাই। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর ময় মুরব্বী এই এলাকাবাসী সারা বাংলার জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণ ঈমান সহ যারা ঘুমাইছে রে আল্লাহ, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ইয়া আল্লাহ, খাস করে আজকের আয়োজিত মাহফিল আমার কলিজার টুকরা যুবকেরা সাজাইল, তাদের বংশধর ময় মুরব্বী খানদানবাসী যারা কবরে এই মাহফিলের খাতিরে রমজান মাসের ইজ্জতে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, নাইবে নবী আলেম উলামারা হাত বাড়াইছে, আল্লাহ তাদেরকে তুমি নাইবে নবীর মর্যাদায় কবুল করে লও। আল্লাহ, যুবকেরা হাত বাড়াইছে, ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, হযরত আবু বকর সিদ্দিকের মতো নবীর আশিক বানাইয়া দাও। পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। কচি কচি বাচ্চারা হাত বাড়াইছে, মাজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। হ্যাঁ মাবুদ, এই রমজান মাসের ইজ্জত, রমজান মাসের বরকত, রমজান মাস সবে কদর সহ
সবগুলি বরকত আমাদেরকে নসিব করে দাও। যারা রমজানের রোজা রাখে সকলের রোজা কবুল করে নাও। যারা রোজা রাখে না রোজা রাখার তৌফিক দান করে দাও। আমাদের মধ্যে যারা বিমারি তোমার কুদরতি চিকিৎসায় শেফা করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ আমাদের থেকে হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি দূর করে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। মাবুদ একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। কত পাগল শুনেছি ঘুমের ঘরে রাত্রে গান গাই, মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা। এই পাগলদের মনে বড় আশা গো একটাবার মদিনায় যাইতো। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালা রে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আয় মাবুদ মদিনা মদিনা মদিনা, এত মধুর নাম, এত মধুর নাম, এত সুন্দর মদিনা। একটাবার দেখাইও মদিনা, না দেখাইয়া কাউরে তুমি কবর দেশে ডাক দিও না। আল্লাহ খাস করে আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে যারা আসছে মাবুদ রে, যার মনে যে আশা প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। যাদের ছেলে মেয়ে আছে আল্লাহ ছেলে মেয়েদেরকে হায়াত দাও, সুশিক্ষায় শিক্ষিত করে দাও। আল্লাহ মা বাবার কলিজা ঠান্ডা রাখো, ছেলে মেয়েদেরকে বিপদ আপদ দিও না। সকল প্রকার আপদ বিপদ আযাব গজব অ্যাক্সিডেন্ট বালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, যারা যেই দেশে থাকে যেখানে থাকে আল্লাহ গো আল্লাহ সহি সালামতে রাখো, রুজি রোজগারে বরকত দিও। রোজগার শেষে দেশের ছেলে দেশে ফিরাইয়া দিও। আল্লাহ খাস করে আজকের মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহে রমজানে এত রাত কষ্ট করে যারা দুইটা হাত মাহফিলে বাড়াইয়া দিল, আল্লাহ গো আল্লাহ আমাদেরকে রহমতের বাগী করে দাও। আমাদের কাউরে তুমি রহমত থেকে বঞ্চিত কইরো না গো আল্লাহ। রে রহমতের 10 দিন তুমি তো বিদায় হইয়া যাইতেছো, রহমত পাইলাম কিনা খবর তো দিলা না। আল্লাহ গো এই পর্যন্ত যদি রহমতের বাগী না হয়ে থাকি, আজকের মাহফিলে আমাদেরকে রহমতের বাগী করে দাও। আল্লাহ আমাদের রোজা তারাবি সেহরি ইফতার সব তুমি কবুল করে নাও। হ্যাঁ মাবুদ বাকি সবগুলো রোজা রাখার তৌফিক দান করে দাও। রমজানের বরকত সেহরি তারাবি ইফতার সহ সবে কদর সহ আমাদেরকে নসিব করে দাও। আল্লাহ খাস করে এতক্ষণ তো আমি বলেছি, এখন তুমি জিগাও তোমার বান্দারা কার মনে কি আশা, কে কি চাই তোমার কাছে। তোমার বান্দাদেরকে তুমি জিগাও, এ গভীর রাত্রে হাত বাড়াইয়া যারা বসে আছে কার মনে কি আশা, কে কি চাই, কার কি প্রয়োজন। আল্লাহ একটা দরখাস্ত, তুমি তাদের সকলের মনের আশা পুরা করে দাও।
যে যা চায়, যার মনে যে আশা, মাহফিলের উসিলায় সবগুলো তুমি পুরা করে দাও। মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। ইয়া আল্লাহ, খাস করে এই এলাকাকে তোমার নবীর ভালোবাসার চাদর দিয়ে ঢাইকা গেলাম। ইয়া আল্লাহ, ওলি আল্লাহদের রূহানি ফায়েজ দিয়ে, রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ, মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে আমার নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিলে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আল্লাহ। তাবারুক যে মহব্বতে রোগ শেফার নিয়তে তাবারুক খাবে আল্লাহ, অচিনা অজানা রোগ থেকে এই তাবারুকের উসিলায় তুমি শেফা দান করে দিও। যত বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা শেফা করে দাও। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, মাহে রমজানের রহমতের 10 দিনের উসিলাই, তোমার রোজাদার মেহমানের উসিলাই, নাইবে নবী আলেম উলামাদের হাতের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, খাস করে এই তাবারুকে তুমি খায়ের বরকত দান করে দাও। আমিন। তাবারুকে যারা সাহায্য সহযোগিতা করেছে, এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, সকলকে তুমি তাদের ঈমান আমল রুজি রোজগার হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, এই মাহফিলটা যেন প্রত্যেক বছর করতে পারে তাদেরকে সেই তৌফিক দান করে দাও। বাবারা, যারা তাবারুক পেয়েছেন আর তাবারুকের যারা বাকি আছেন তারা পেয়ে যাবেন। যদি ভুল ক্রমে কমিটি অনিচ্ছাকৃত যদি কারো কাছে তাবারুক পৌঁছাইতে না পারে, মাহফিলটাকেই তাবারুক মনে করবেন। তাবারুকের দাম বেশি না মাহফিলের দাম বেশি? তাই যদি ভুল ক্রমে কারো হাতে তাবারুক না পৌঁছে, কমিটিকে বলবেন যদি তাবারুক দিতে অনেক সময় শর্ট করে যায়, মাহফিলটাকেই আমরা তাবারুক মনে করব, তাবারুকটাকে বেশি গুরুত্ব না দিয়ে মাহফিলটাকে আমরা গুরুত্ব দিব। বাবারা, তাবারুকটা শেষ হয়ে যাক, আমরা কয়েকবার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মাবুদ, শেষ দরখাস্ত, এই এলাকাকে তোমার কুদরতি হাতে আমানত করে গেলাম। এই এলাকার মানুষকে মিলেমিশে থাকার তৌফিক দান করে দাও। সকল প্রকার যাই ঝামেলা হিংসা বিদ্বেষ দূর করে শান্তি রহমত বরকত দ্বারা ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল তোমার রহমত তোমার বরকত দ্বারা ভরপুর করে দাও। এই এলাকার জমিনে তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। ইয়া আল্লাহ, এই এলাকার মসজিদ মাদ্রাসাতে আল্লাহ গো মানুষকে মসজিদ মাদ্রাসার পাগল বানায়া দাও। আল্লাহ, ওলির পাগল, তোমার রাসূলের পাগল বানায়া দাও। এলাকার সকল মানুষকে তোমার ওলি বানাইয়া দাও, তোমার ওলি বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।